প্রতিদিন খবরের পাতায় কত খবর না উঠে আসে, রাজনৈতিক, অর্থনৈতিক, খেলাধুলা, কিন্তু কিছু খবর থেকে যায় অগোচরে। ঠিক তেমনই এক খবর কিন্তু গত 28শে এপ্রিল কিন্তু প্রায় 2 যুগের বেশি সময় ধরে সাইকেল চালিয়ে পত্রিকা বিক্রেতা সুজিত সরকারকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে 71 টিভি। যেই প্রতিবেদনে কিন্তু উঠে আসে এই সুজিত সরকারের এই 2 যুগের কর্ম এবং তার পারিবারিক জীবনের তার নানা রকম ঘটনাবলী। সেই ঘটনাবলী কিন্তু পরবর্তীতে এই বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই 71 টিভির সংবাদটি কিন্তু দৃষ্টিগোচর হয়। এর পরিপ্রেক্ষিতে আজ কিন্তু দুর্গাপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে কিন্তু সুজিত সরকারকে কিন্তু একটি নতুন সাইকেল দেওয়া হচ্ছে একটি রেইনকোট। পাশাপাশি কিন্তু তার ছেলে নীরব সরকার, সেই 10ম শ্রেণীর শিক্ষার্থী, সে কিন্তু অন্যের বই ধার করে কিন্তু সে এতদিন পড়াশোনা করত। আজ কিন্তু এই ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে তাকে কিন্তু নতুন বই কিনে দেওয়া হয়েছে এবং পাশাপাশি সে এসএসসি পরীক্ষা পর্যন্ত যাবতীয় খরচ কিন্তু ব্যারিস্টার কায়সার কামাল কিন্তু বহন করেছে। পাশাপাশি কিন্তু এই সুজিত সরকারকেও কিন্তু আর্থিক সহায়তা আজকে দেওয়া হচ্ছে। সুজিত সরকারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দরা কিন্তু সুজিত সরকারকে আর্থিক সহায়তা তুলে দিচ্ছে ডেপুটি স্পিকারের পক্ষ থেকে। এই আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কিন্তু এটি প্রথম উদ্যোগ নয়। দুর্গাপুর কমলাকান্দায় কিন্তু এরকম অসংখ্য বিভিন্ন মানবিক কাজ কিন্তু তিনি করে যাচ্ছেন। জনদুর্ভোগ লাঘবে কিন্তু তিনি বিভিন্ন ব্রিজ করে গেছেন। আমরা এখন শুনবো সুজিত সরকারের কথা, তার ছেলে নীরব সরকারের কথা, শুনবো দুর্গাপুরের সাংবাদিকদের কথা। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। আমি 2 যুগেরও বেশি এই পত্রিকা হকার করে আমি কোনোরকম সংসার চালাই। আমার সংসার 6 সদস্য বিশিষ্ট। আমি 10 থেকে 12 হাজার টাকা মাস চাকরি করতাম। এটা আমার কোনো সময় পোষাইতো না। আর 71 টিভির এই সংবাদ আমার প্রতিবেদন করার পরে মাননীয় ডেপুটি স্পিকার স্যারের দৃষ্টিগোচর হইলে আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। যেমন আমার কিছু আর্থিক সহায়তা করেছেন, আমার ছেলের যাবতীয় মেট্রিক পর্যন্ত লেখাপড়া খরচ বহন করেছেন। তো এই জন্য আমি অসংখ্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার অন্তর থেকে মানে দোয়া বোধ আপনাকে তার জন্য আসলে কৃতজ্ঞতা। আমরা শুনবো 10ম শ্রেণীর শিক্ষার্থী নীরব সরকারের কথা। আমার বাবা একজন পত্রিকা হ্যাকার। উনি আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছেন। অন্যের বই ধার করে আমি পড়াশোনা করছি। এই কথাটি শুনতে পাই কোনো এক নিউজ থেকে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যার, তখন উনি আমাকে গাইড কেনার আর্থিক সহযোগিতা করেন এবং আমার এসএসসি পরীক্ষা লাগাত যত খরচ উনি তা বহন করছেন। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এসএসসিতে ভালো কোনো ফলাফল করতে পারি এবং দেশের সেবা করতে পারি। জি, আমরা শুনছিলাম নীরব সরকারের কথা। আমরা আরেকটু শুনবো এই প্রেস ক্লাবের যিনি সভাপতি রয়েছেন তোবারক হোসেন খোকন, তার একটু আমি কথা শুনবো। ধন্যবাদ দেই প্রথমেই 71 টেলিভিশনকে যে আসলে এত সুন্দর একটি প্রতিবেদন করার পর এই প্রতিবেদনটি আমাদের অত্র এলাকার কৃতি সন্তান এবং বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের দৃষ্টিগোচর হয়েছে এবং এর পরবর্তীতে আমাদের এই সুজিত সরকারের পাশে তিনি দাঁড়িয়েছেন। আমরা আসলে অত্যন্ত খুশি যে আসলে সাংবাদিকদের মাঝ থেকেও আমরা যা করতে পারিনি, আসলে ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় তিনি একেবারে প্রত্যন্ত অঞ্চলে থাকা সুজিত সরকারের পাশে দাঁড়িয়েছেন। আমরা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়কে ধন্যবাদ। আমরা আরেকজন সাংবাদিকের কথা শুনবো যিনি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় ডেপুটি স্পিকার, আপনার যে অত্যন্ত চমৎকার কার্যক্রম, একজন পত্রিকা বিক্রেতা তার বেহাল অবস্থা আপনি দেখা মাত্রই তার পাশে দাঁড়িয়েছেন। এরকম আপনি অনেক মানুষের ঘর তৈরি করে দিয়েছেন, আপনি অসুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। এই যে আপনার একটা মমত্ব বোধ, এই যে একটা মায়া, এত মায়া আপনাকে আল্লাহ তাআলা দিছে, আপনার জন্য আমরা দোয়া করি। আমরা খুবই কৃতজ্ঞ আপনার মতো একজন মাননীয় ডেপুটি স্পিকার পেয়ে। আমরা আপনার জন্য মঙ্গল কামনা করছি। আমরাও আশা করি এরকম আরও সুজিত সরকারের পাশে যেন ব্যারিস্টার কায়সার কামাল দাঁড়াতে পারে। আমরা এমনটাই আশা প্রত্যাশা রাখি।